দেখো সত্য কি, যারা দাগি অপরাধী হয় না তাদের একটা টেন্ডেন্সি থাকে এসকেপ রুট হিসেবে এই নদীর পথটাকে ব্যবহার করার, যাতে পুলিশ কুকুর ওদের ট্রেস করতে না পারে। আর তাই জন্যই কনককে এখানে ডাকা হয়েছিল। বিশু, চলো সময় নষ্ট না করে আমরা এদিকটা একটু দেখি। চল। স্যার, আমরা ছবিটা দেখি এখানে সবাইকে জিজ্ঞাসা করেছি, কেউ চিনতে পারছে না। ভালো করে জিজ্ঞেস করেছেন তো? ইয়েস স্যার। কি হলো সত্য কি, তুমি যেটা বলেছো তার সঙ্গে তো মিলছে না। আচ্ছা, আপনি এখানে এখানে সব জায়গায় যাদেরকে দেখেছেন সবাইকে জিজ্ঞেস করেছেন, ছবিটা দেখেই জিজ্ঞেস করেছেন তো? তারা তারা কেউ চিনতে পারে? না না না, কেউ কিছু বলতে পারছে না? না স্যার। স্ট্রেঞ্জ। কিন্তু বিশু কাকা তো ছোটমাকে এই জায়গাটারই কথা বলেছিল। দেখো সত্য কি, যদি এখানে কোনো অ্যাক্টিভিটিস হয়, কোনো মুভমেন্ট হয়, তাহলেই একমাত্র লোকাল রেসিডেন্টস যারা আছে সেটা তারা নোট করবে। তেমন যদি কিছু না হয়, যদি এমনি এমনি কেউ এখান থেকে পাস করে যায়, কেউ সেটা খেয়াল করবে না। দ্যাট ইজ কোয়াইট ন্যাচুরাল, তাই না? তার মানে তুমি বলতে চাইছো এক মিনিট, ও মাঝি ভাই শুনুন। দেখুন তো, এখানে যা ছবি দেখা যাচ্ছে তাকে আপনি এই আশপাশের এলাকায় কোথাও দেখেছেন? না, আমি একে দেখিনি আমি কোথাও। শুনুন, এত ভয় ভয় কথা বলছেন কেন? হ্যাঁ? না না, ভয় পাবো কেন? আমি সত্যি বলছি, আমি দেখিনি কাউকে, আমি দেখিনি। শুনুন, সত্যি কথা বলুন, একদম সত্যি কথা বলুন, নাহলে থানায় নিয়ে গিয়ে এমন চাপ খাবো না, সব সত্যি কথা বেরিয়ে আসবে। বলুন। বিশু, সত্যি বলছি স্যার, আমি কাউকে দেখিনি বলছি। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। দেখুন, ছবিতে যার ছবি দেখলেন উনি আমার ওয়াইফ, আমার স্ত্রী। আমাদের একটা ছোট বাচ্চা আছে। আপনি প্লিজ একটু বলুন, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কি দেখেছেন, কি জানেন, একটু বলুন প্লিজ। শুনুন মাঝি ভাই, আপনি যদি সব সত্যি কথা আমাকে বলেন তাহলে আপনার কিচ্ছু হবে না। আমি আপনাকে বলছি, বলুন প্লিজ। দেখুন, এখানে যারা ওপারে যাওয়ার জন্য আসে তারা তো আর কেউ বসে থাকে না বাবু। আর আমি তো মাঝি, আমার কাজ হচ্ছে সবাইকে ওপারে পৌঁছে দেওয়া। এর থেকে বেশি কিছু আমি জানি না। বিশু, কনক ওপারে গেছে। এসব কি বলছো তুমি তিস্তা? কি ষড়যন্ত্র করতে চলেছো তোমরা? কার ক্ষতি করতে চাইছো? জানো অলি, আমার শত্রুও এক আর আমার উদ্দেশ্যও এক। তাই নিশ্চয়ই আজ নতুন করে আমাকে আর আমার শত্রুর নাম বলতে হবে না। আরে এই নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, একদম ভেবো না। কারণ এই ধরনের কাজের জন্য আমাদের দেবু হচ্ছে উস্তাদ। একটা ফোন করবে আর কাজ হয়ে যাবে। একটা ফোনেই চৌধুরী বাড়ি অন্ধকার। তুমি বৌরানীর কথা বলছো? ভেরি স্মার্ট, একবারে ধরে ফেললে। না তিস্তা, তুমি বৌরানীর কোনো ক্ষতি করতে পারো না। দেখো অলি, যে আমার সবকিছু কেড়ে নিয়েছে তাকে আমি কোনোদিনই ক্ষমা করব না। কিন্তু সবকিছুর একটা শেষ হয় তিস্তা। তোমার এই প্রতিশোধের স্পৃহার কি কোনো শেষ নেই? কবে কবে তুমি আমাদের মুক্তি দেবে? একদম ঠিক বলেছো তুমি, সবকিছুরই একটা শেষ হয়। আর তোমরা সবাই কিন্তু সেই শেষটার খুব কাছাকাছিও এসে গেছো। এত চিন্তা করো না, খুব শিগগিরই তোমরা সবাই মুক্তি পাবে। কি করতে চলেছো তোমরা? ওই যে বলে না, শত্রুর কোনো শেষ রাখতে নেই। তাই কনক নামের চ্যাপ্টারটার একবার দি এন্ড হয়ে যাক, বাস তোমাদের সবার মুক্তি। তাহলেই পছন্দ তো? বৌরানীর কোনো ক্ষতি তোমরা করতে পারবে না, তাই বলছি
এখনো সময় আছে, সামলে যাও, না হলে না হলে না হলে বলো। মনে আছে তো তিস্তা, বৌরানীর ক্ষতি করতে গিয়ে মিস্টার অরুণেশ চ্যাটার্জির কি অবস্থা হয়েছিল? তাই তুমি যদি না চাও তোমার বাকি জীবনটা গড়াদের পেছনে কাটুক, তাহলে বুঝে যাও। তুমি ওলি, তুমি আমাকে গরাদের পেছনে পাঠাবে? তুমি বড্ড কথা হয়েছে তোমার ওলি। এবার তোমার মুখটাও বন্ধ করবার ব্যবস্থা করতে হবে, কিন্তু তার আগে কনকের ব্যবস্থা তো হোক। কি গো, তুমি বৃষ্টির কোনো খোঁজ পেয়েছো? তুমি চিন্তা করো না শ্রী, একদম চিন্তা করো না, আমি তো তোমাকে বলছি। তুমি কি বলছোটা কি পার্থ? 24টা ঘন্টা পার হয়ে গেছে, আমার মেয়েটা আমার সাথে নেই। ও কোথায় আছে, কেমন আছে, কি করছে আমি কিচ্ছু জানি না। শ্রী শ্রী প্লিজ তুমি এরকম করো না। দেখো শ্রী, বৃষ্টি কি আমার মেয়ে নয়? আমি কি ওকে ভালোবাসি না? আমার ওর জন্য চিন্তা হচ্ছে না? দেখো শ্রী, আমার ডিপার্টমেন্ট পুরোপুরিভাবে চেষ্টা করছে। তুমি থামো পার্থ, আমি তোমার কাছ থেকে তোমার ডিপার্টমেন্টের আর কোনো কথা শুনতে চাই না। এত কিছুর পরও তোমার ডিপার্টমেন্ট আমার মেয়ের কোনো খবর দিতে পারেনি, কিন্তু তুমি শুধু তোমার নিজের কথা বলো। আমার মেয়েটা কোথায়, তুমি তার জন্য কি করছো, তুমি শুধুমাত্র সেটা বলো। শ্রী, এরকম করো না, এত উত্তেজিত হো না, সব ঠিক হয়ে যাবে। প্লিজ প্লিজ বড় বৌদি, তুমি আজকে আমাকে আর আটকেও না প্লিজ। দেখো, শুধু আমার মেয়েটা তো নয়, বৃষ্টির খোঁজ করতে গিয়ে তো বৌরানিও নিখোঁজ হয়ে গেছে। ও ও আমার মেয়ের জন্য আর বৃষ্টির জন্য কি করছে সেটা আমাকে জানতে হবে সেটা। শ্রী প্লিজ তুমি এরকম করো না, প্লিজ প্লিজ শ্রী, যেভাবেই হোক, যেখান থেকে হোক, বৌরানি আর আমাদের মেয়েকে আমি ঠিক ফিরিয়ে আনবো। শ্রী তুমি এক কাজ করো তো, তুমি ফোনটা একবার বড় বৌদিকে দাও। না পার্থ, আমার প্রশ্নের জবাব তুমি আগে দাও। আচ্ছা বেশ বেশ, তুমি বলো কি বলতে চাও, বলো। তুমি এখন কোথায়? বিশ্বাস করো শ্রী, আমি এখন বৌরানি আর বৃষ্টির খোঁজেই আছি। কোনো খোঁজ পেয়েছো তুমি? হ্যাঁ শ্রী, বৌরানির একটা খোঁজ আমি পেয়েছি। সেই খবর তো তোমাকে ছোট বৌদি নিজেই দিয়েছে। তার মানে শ্রী, তুমি আমাকে সন্দেহ করছো? আর তো আমি আর কোনো কথা শুনতে চাই না, বিশ্বাস করো, আমি আর সহ্য করতে পারছি না। একটুখানি শক্ত হো শ্রী, একটুখানি ধৈর্য ধরো প্লিজ প্লিজ শ্রী। আমার বিশ্বাস শ্রী, যে বৌরানির আমি যদি সন্তান পাই তাহলে আমি বৃষ্টিকে ঠিক পেয়ে যাবো। আমি আর অত সব শুনতে পারছি না পার্থ। তুমি বৃষ্টিকে খুঁজে এনে দেবে কিনা বলো। আর তুমি যদি সেটা না পারো তাহলে তুমি নিজে ওই বাড়িতে ফিরবে না। ঠিক আছে, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি বৃষ্টিকে নিয়ে ফিরবে, নইলে তুমি ফিরবে না এই বাড়িতে। শ্রী, হ্যালো। এরকম করো না শ্রী, এরকম করো না। ভগবান আছেন তো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না, ওরা মনে হয় ওদিকটা চলে গেছে। দাদা, জলের বোতল দেবেন একটা? বলছি, কেকটার কত দাম? এই কেক আপনার 10 টাকা করে দাম। দেবেন? আচ্ছা হ্যাঁ। কনক, একে যদি জ্যান্ত দেখতে চাও চুপচাপ গাড়িতে এসো। এসো।
তোমাদের দুজনকেই আমার সঙ্গে যেতে হবে। এসো। তুমি এটা ঠিক করছো না একদম। এই একদম ফ্যাচ ফ্যাচ করবে না। তোমার কি মনে হচ্ছে আমি এখানে রাত্রিবেলা মশার কামড় খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি নাকি? হ্যাঁ চলো চলো। এই ওটা ওটা চুপচাপ গাড়িতে ওটা। তুমি বৃষ্টিকে ছেড়ে দাও দেবুদা। এই এই ওটো গাড়িতে অনেক হয়েছে, ওটো গাড়িতে। চলো ব্যাক করো ব্যাক করো। চলো।